আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালী ইস্যুতে 2 থেকে 1 দিনের মধ্যেই চুক্তি, মার্কিন অর্থমন্ত্রী। হামাস অস্ত্র জমা না দেওয়া পর্যন্ত গাজা থেকে সেনা সরাবে না ইসরায়েল। সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলা। বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালী ইস্যুতে 2 থেকে 1 দিনের মধ্যেই চুক্তি, মার্কিন অর্থমন্ত্রী। হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং চলমান উত্তেজনার অবসান ঘটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি খুব দ্রুত সম্পন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে তেহরানের সঙ্গে মার্কিন প্রশাসনের আলোচনা চলছে এবং আগামী 1 বা 2 দিনের মধ্যেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর জোরালো সম্ভাবনা রয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হামাস অস্ত্র জমা না দেওয়া পর্যন্ত গাজা থেকে সেনা সরাবে না ইসরায়েল। গাজায় শান্তি ফেরানোর চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র গঠিত বোর্ড অব পিস এর প্রধান নিকোলাই ম্লাদেনভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে হামাস তাদের সব অস্ত্র ও সুড়ঙ্গ পুরোপুরি জমা না দেওয়া পর্যন্ত ইসরায়েল গাজা থেকে তাদের সেনা সরিয়ে নেবে না। কিন্তু এই চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে ঝামেলা বেঁধেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি ঘোষণা করার পর ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রীরা এর বিরোধিতা করছেন। তাদের দাবি, সরকার যে চুক্তিতে রাজি হয়েছিল সবার সামনে প্রকাশ হওয়া চুক্তিটি তার চেয়ে আলাদা, তাই তারা এই নিয়ে নতুন করে ভোট নেওয়ার দাবি তুলেছেন। অন্যদিকে হামাস সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি নিজেদের কথা ও চুক্তি না মানে তবে তারাও এই চুক্তি মানবে না। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, একটি ড্রোন ব্যবহার করে সৌদি আরবের নাজরান বিমানবন্দরের ওই শত্রুভাবাপন্ন অবস্থানে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হেনে নির্দিষ্ট লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে। হুথিরা দাবি করেছে, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করে সৌদি বাহিনী ড্রোন পরিচালনা করার প্রতিবাদে মূলত এই পাল্টা হামলা চালানো হয়েছে। তবে এই হামলার ফলে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার। ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি বিতর্কিত পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফা। ঝামেলাটা শুরু হয়েছিল ইনফান্তিনোর একটি গোপন পরিকল্পনা থেকে। তিনি ভবিষ্যৎ বিশ্বকাপের লভ্যাংশের একটি বড় অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে $4.2 বিলিয়ন তোলার পরিকল্পনা করেছিলেন। এর বিনিময়ে ফিফার সদস্য দেশগুলোকে এককালীন $20 মিলিয়ন করে দেওয়ার লোভ দেখানো হয়েছিল। কিন্তু এই পরিকল্পনা জানাজানি হতেই ফুটবল বিশ্বে তীব্র ঝড় ওঠে। উয়েফা সহ ইউরোপের দেশগুলো এর কঠোর প্রতিবাদ জানায় এবং এই পরিকল্পনা বাতিল না করলে ফিফার সব টুর্নামেন্ট বয়কট করার হুমকি দেয়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।